সুগা, তুমি এখানে? আমাকে একজন সার্ভেন্ট কল করে জানালো যে কে প্রচন্ড রেগে গেছে, ঘরের জিনিস ভাঙচুর করছে। আর আমাকে এটাও জানালো যে তোমাকে সেই রুমে যেতে দেখেছে। হোয়াট ডু ইউ মিন বিল্লু? তুমি কি বলতে চাইছো? আমি ভাইয়াকে রাগিয়ে দিয়েছি? আমি এটা আবার কখন বললাম? তবে কি তুমি আমাকে নিয়ে চিন্তিত ছিলে? নাকি ভাইয়ার তুমি বেস্ট ফ্রেন্ড, তুমি তাকে অনেক ভালোবাসো, তাকে নিয়ে চিন্তিত, তাই ছুটে এসেছো? তোমরা দুজনই আমার বেঁচে থাকার কারণ। তোমাদের দুজনের মধ্যে একজনেরও যদি সামান্য কিছু হয়, আমি শেষ হয়ে যাব। সুগা, আমাকে বাড়িতে ড্রপ করে দাও, আর কাল থেকে আমি এখানেই থাকবো। ঠিক আছে, চলো। তার আগে আমাকে এটা বলো তো, পরিবেশটা এত তাড়াতাড়ি শান্ত হলো কিভাবে? পরিবেশ যার জন্য অশান্ত হয়েছিল তার ওষুধ চলে এসেছে, তাই। এখন চলো ওদেরকে একটু একা ছেড়ে দিই। সে নয় বুঝলাম, কিন্তু কিভাবে কি হলো আমাকে একটু বলো। যেতে যেতে জিমিন সুগাকে সবটাই খুলে বলে। অন্যদিকে যে কেটেকে এখনো জড়িয়ে ধরে সোফাতে বসে আছে। পানি, এবার তো কান্না করা বন্ধ করো, তোমার চোখ ফুলে গেছে, আর তোমার হাতটাও তো ব্যান্ডেজ করতে হবে। আমাকে তোমার হাতটা ব্যান্ডেজ করতে দাও। নাও, হয়ে গেছে, এবার চলো, খেতে হবে তো, আমার খুব খিদে পেয়েছে। মানে এত রাত হয়ে গেছে, তুমি না খেয়ে আছো? বলেই জেগে তাড়াতাড়ি নিচে গিয়ে খাবার নিয়ে আসে। টেকে আবারও কোলে বসিয়ে খাইয়ে দিতে শুরু করে। পানি, তুমিও খাও না। খাবো, আগে তুমি খেয়ে নাও। না না, এখনই খাও। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এইভাবেই একে অপরকে খাইয়ে দেওয়ার মাধ্যমে তাড়াতাড়ি খাবারটা শেষ করে। খাওয়া শেষ হতেই জেগে টেকে বেডে শুইয়ে দেয় এবং নিজে তার পাশে শুয়ে। কি হয়েছে পাখি? আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাচ্ছ না কেন? বানি, আমার এভাবে ঘুম আসবে না। তবে কি করতে হবে? বানি, তুমি আমাকে কালকের মতন আদর করবে? আমার কালকে অনেক ভালো ঘুম হয়েছে। তে কি সব বলছো? চুপচাপ ঘুমাও। একটু আদর করতে গিয়ে যেখানে আমার ওই অবস্থা হয়েছে, না জানি পুরোটা এগোলে কি হতো। এ কি করছো? কোথায় হাত দিয়েছো? কোথায় হাত লেগেছে? আমি তো তোমার পেটে। হ্যাঁ, বানি, এটা কি? এটা এভাবে উঁচু হয়ে যাচ্ছে কেন? বানি, তোমার কি শরীর খারাপ করছে? এই জায়গাটা এভাবে ফুলে যাচ্ছে কেন? আমাকে সেদিন কাজে মশাটা কামড়েছিল, তোমাকেও কি সেই মশাটা কামড়েছে? বেবি, ওভাবে হাত এদিক ওদিক করো না। না না, আমাকে দেখতে হবে। তোমাকে যদি ওই মশাটা কামড়ায় তবে তো তোমারও ব্যথা করবে, তখন তো তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তে তো তার বাণীর জন্য প্রচন্ড চিন্তিত। হাত বুলিয়ে সে বোঝার চেষ্টা করছে তার বাণীর কোথায় ব্যথা করছে। অন্যদিকে জেকের অবস্থা খুবই খারাপ। ধীরে ধীরে সে নিজের ওপর থেকে কন্ট্রোল হারাচ্ছে। হঠাৎই জেগে থেকে নিজের কাছে টেনে তাকে বেডে শুয়ে তার উপরে উঠে পড়ে। বেবি, তুমি জানো না তুমি কি করেছো? তুমি আজকে শান্ত বাঘটাকে জাগিয়ে তুলেছো। এর শাস্তি তো তোমাকে দিতেই হবে। সাথে সাথে জেগে ঠোঁটে হামলা চালিয়ে দেয়। খুব রাফলি সে কিস করছে এবং ধীরে ধীরে পুরো শরীরে জেগে তার স্পেশাল ছবিগুলো আঁকতে শুরু করে। কিন্তু এবারও জেগে নিজেকে সামলে নেয় এবং দৌড়ে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে তে হাঁপাচ্ছে। আজকের আদরটা আগের দিনের মতন ছিল না, কিন্তু তাও তার পেটে বাটারফ্লাই উঠছে। অন্যরকম এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, কিন্তু এটা কেমন অনুভূতি তে সেটা বুঝতে পারছে না। পরের দিন সকালে জিমিন জেকে মেনশনে চলে আসে এবং এখন সে সকলের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে জিমিনকে দেখে। গুড মর্নিং তে। হ্যাঁ, কি ব্যাপার তে? আজকে তোমাকে একটু বেশি খুশি খুশি দেখাচ্ছে। জিমিন, না তুমি কি বলছো? আমি তো আগের মতনই আছি।
গুড মর্নিং গাইস। কি ব্যাপার তে, তোমার বাণী কোথায়? জানি না, আমি রুমে গেলাম। হ্যাঁ, মোচি বেবি, কিছু কি বুঝলে? না, সেভাবে কিছু বুঝলাম না, তবে আহ, চলো তো আমার সাথে। আরে কোথায়? ভাইয়ার রুমে। হ্যাঁ, যেটা সন্দেহ করেছিলাম তবে সেটাই হলো। আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলো না। বিল্লু, তুমি কি সত্যি বোকা নাকি নাটক করছো? বলেই জিমিন সুগাকে আলতো করে জড়িয়ে ধরে। সুগাও তাকে আরো একটু টেনে নেয় এবং ওই অবস্থাতেই তারা পাশের একটি রুমে চলে যায়। আমি তো বোকা, তুমি একটু বুঝিয়ে দাও। যা দুষ্টু। কিছুই তো করলাম না, দুষ্টু ট্যাগ লাগিয়ে দিলে তবে তো এখন একটু দুষ্টুমি করতে হয়। বলেই সুগা তার ঠোঁট দিয়ে তার মুচি বেবির ঠোঁট আঁকড়ে ধরে। সুগা, কি করছো? ছাড়ো না, কেউ চলে আসবে। মুচি বেবি, ভালোবাসি, সেই ছোট্ট বেলাতেই তোমাকে আমি আমার বউ মেনে নিয়েছি। এখন যে বউয়ের থেকে দূরে দূরে আর থাকতে পারি না। তোদের এসব কাজ হয়ে গিয়ে থাকলে সুগা আমার অফিস রুমে আয়। দেখলে তো, বারবার বলছিলাম ছাড়ো আমাকে, কেউ চলে আসবে। ভাম্বিয়ার একটা। সুগা বেচারা তাদের রোম্যান্সের মধ্যে বাহাত ঢুকিয়ে দেওয়া জেকের উপর রাগ করবে নাকি জিমিনের ঝাড়ি খেয়ে হাত পা ছড়িয়ে কান্না করবে সে বুঝতে পারছে না। সুগা, আমার ওই আশ্রমের মালিকটাকে আমার বেসমেন্টে চাই, তাও আবার জীবিত। তে আমার বোনের মতন, আমার বোনকে যে কাঁদাবে আমি তার অস্তিত্ব মুছে দেবো। আমি নিজেই ওটাকে নিয়ে আসবো। সুগা চলে যায়। অন্যদিকে জেকে বাঁকা হেসে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে কিছু ফাইল চেক করছিল, তখনই দরজা ঠেলে কেউ একজন গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে। মুহূর্তেই জেকের নাকে ভ্যানিলার গন্ধ এসে বাড়ি খায়। সে ফাইলে মুখ গুজে আছে ঠিকই, কিন্তু সে জানে এখন কে আসতে পারে, কারণ এই গন্ধটা যে তার চেনা। হঠাৎ এই রুমে কিছু কি চাই আমার বেবিটার? আমি এসেছি তুমি কি করে বুঝলে? আমি তো একদম চুপি চুপি এলাম। এদিকে এসো। চেকে দু হাত বাড়িয়ে টেকে তার কাছে ডাকে তার কোলে বসার জন্য। তেও একটু লাজুক হেসে চেকের দিকে এগিয়ে যায় এবং তার কোলে বসে পড়ে। আমার বেবিটা কি আমাকে খুব মিস করছিল? আজকাল তে যেন একটু বেশি লজ্জা পায়, এই যেমন এখন লজ্জায় লাল হয়ে আছে। তের এই রূপ যে বারবার মাফিয়া কিংকে ঘায়েল করে, এই বাচ্চা মেয়েটা সেটা কি জানে? বেবি, আমি তো এখনো এমন কিছুই করলাম না, তবে তুমি লাল স্ট্রবেরি হয়ে আছো কেন? বানি, আমাকে ছাড়ো, আমি রুমে যাব। এখানে এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। এখন বলো তো, এই সময় এখানে আসার কারণটা কি? হুম? তুমি আমাকে একটা আঁকার খাতা আর রং পেন্সিল কিনে দেবে? কেন দেব না? আমার পাখিটা আমার কাছে প্রথমবার কিছু চেয়েছে, আমি সেটা দেব না? তুমি কি আঁকতে ভালোবাসো? হুম, আমার আঁকতে অনেক ভালো লাগে। আমার ভালো আন্টি আমাকে আঁকার খাতা এনে দিত, রং পেন্সিল এনে দিত, আমাকে তো চুপি চুপি পড়াতো। আমি না আমার আন্টিকে খুব মিস করছি। কি নাম তার? আয়ু, আয়ু আন্টি আমাকে অনেক ভালোবাসে। ওকে মাই প্রিন্সেস, আমি তোমাকে সব এনে দেবো, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এখন থেকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। করবো তো, আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে। গুড গার্ল। তে আবারও লজ্জায় লাল হয়ে যায়। আহা, এইটুকুতে যদি এত লজ্জা পাও, এরপর যখন আমি নামক মানুষটা তোমার মাঝে প্রবেশ করবে, তখন কি করবে বেবি? তে তো ফ্যাল ফ্যাল করে জেকের দিকে তাকিয়ে আছে। জেকের কথাগুলো তার মাথার উপর দিয়ে চলে গেল। এখন এত ভাবতে হবে না, বড় হও, সব বুঝে যাবে। আমি
আমি তো বড় হয়ে গেছি। ডিসেম্বর মাসে আমার 18 বছর পূর্ণ হয়েছে। তবে তো আরো একটু আদর করাই যায়। বলি জেকেটের ঘাড়ে আলতো করে বাইট করে। বানি, কামড়াচ্ছ কেন? তোমার কি খিদে পেয়েছে? আমার যখন খিদে পায় আমি আঙুল কামড়াই। তোমারও কি? খুব খিদে পেয়েছে। খাবার সামনে, কিন্তু খেতে পারছি না। কোথায়? এখানে তো কোনো খাবার নেই। কেন? তুমি আছো তো, তোমাকে খাই। কি বলো, খাবো? আমি কি খাওয়ার জিনিস নাকি? হুম। উম্মুয়াহ। জেকেটের পুরো মুখে চুমু খেতে শুরু করে এবং সেই বাইট করার জায়গায় ঠোঁট ছুঁয়ে তেকে শক্ত করে জড়িয়ে ধরে। তেও জেকের বুকের সাথে লেপ্টে যায়। ওইভাবেই টেকে কোলে বসিয়ে জেকে নিজের কাজ করতে থাকে। একটা সময় পর সে খেয়াল করে তে ঘুমিয়ে পড়েছে। আমার বাচ্চাটা কত কিউট। ওইভাবেই টেকে নিয়ে জেগে উঠে দাঁড়ায় এবং সোজা চলে যায় বেডরুমে। তেকে শুইয়ে দেয় এবং যাওয়ার আগে তের কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ করে। সুগা, 24 ঘন্টার মধ্যে আয়ু নামের মহিলার সমস্ত ডিটেলস আমার চাই। মে আই কামিং স্যার? এর আগে কোনো দিন অনুমতি নিয়ে আমার কেবিনে প্রবেশ করিসনি। আজকে কি মনে করে? মাফিয়া কিং যেখানে পাল্টে যাচ্ছে সেখানে আমি কিভাবে পায়ের উপরে পা তুলে বসে থাকি? তাই আজ থেকে তোর কেবিনে প্রবেশ করার আগে অনুমতি নিয়েই প্রবেশ করব। তা কি পরিবর্তন দেখলি আমার মাঝে? মাফিয়া কিং রুড, গম্ভীর, হার্ডলেস, দয়া মায়া যার মধ্যে নেই। কেউ ভুল করলে তাকে দ্বিতীয়বার সুযোগ যে দেয় না, সেই মাফিয়া কিং জেকে আজ এক বাচ্চা মেয়ের প্রেমে পড়েছে আর তার জন্য নিজেকে পরিবর্তন করছে। বেশি কথা না বলে ফাইলটা দে। নে ধর, এখানে ওই মহিলার সমস্ত ডিটেলস আছে। জেকে ফাইলটা খুলে দেখতেই চমকে যায়। হোয়াট? যেটা দেখছি সেটাই সত্যি। মিস আয়ু, এজ 22, কিম পরিবারের অনেক পুরনো বিশ্বস্ত সার্ভেন্ট ছিল। এক দুর্ঘটনায় কিম পরিবারের সকল সদস্য মারা যায় একজন বাদে। তাকে নিয়ে মিস আয়ু পালিয়ে যায় আর মিস আয়ুকে আমি আমার মেনশনে দেখতে চাই। ওকে ব্রো, হয়ে যাবে। দেবাখি, কোথায় তুমি? তোমার জন্য কি নিয়ে এসেছি দেখবে না? কি নিয়ে এসেছো? দাও আমাকে। না, আগে চোখ বন্ধ করো। এবার আমার সাথে এসো। আমি যখন চোখ খুলতে বলবো তখনই কিন্তু চোখ খুলবে। এবার চোখ খোলো। তে চোখ মেলে তাকাতেই সামনের মানুষটিকে দেখে ছুটে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। ভালো আন্টি, কেমন আছো তেমা?